বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ জুড়ে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিনো মার্তিনেজ। একের পর এক দুর্দান্ত সেভে দলকে ম্যাচে রাখলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শেষ পর্যন্ত হার মানতে হয় অ্যালবিসেলেস্তেদের। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। ফাইনাল হারের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি মার্তিনেজ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব, স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরও একবার ইতিহাস গড়ব, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। এরপরে তিনি জাতীয় দলে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানান। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, সামনে কি করবেন তা নিয়ে এখন গভীরভাবে ভাবতে হবে। এমনকি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে কিনা সেটিও বিবেচনা করছেন তিনি। মার্তিনেজ বলেন, ফাইনালে হারের কষ্টটা ভাষায় প্রকাশ করা কঠিন। ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভাবতে হবে, এরপর কিভাবে এগিয়ে যাব সেটা দেখতে হবে। এটাই কি সরে দাঁড়ানোর সময় কিনা সেটাও ভাবতে হবে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। তার এই মন্তব্যের পর থেকেই আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর খুব অল্প সময়েই দলের অন্যতম ভরসার প্রতীকে পরিণত হন মার্তিনেজ। কোপা আমেরিকা ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জয়ে তার অবদান ছিল অসাধারণ। ট্রাইবেকারে দুর্দান্ত দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ বাঁচানো সেভ তাকে আর্জেন্টিনার আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষকের কাতারে নিয়ে গিয়েছে। স্পেনের বিপক্ষে ফাইনালেও নিজের সামর্থ্যের সর্বোচ্চটাই দেখিয়েছেন অ্যাস্টন ভিলার এই তারকা। পুরো ম্যাচে তিনি ১১টি সেভ করেছেন, কিন্তু অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই ভেঙে যায় আর্জেন্টিনার শিরোপা ধরার স্বপ্ন। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। হার মেনে নেওয়ার পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, আমি সত্যিই দুঃখিত, দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। বিপ্লব শেখ, NTV অনলাইন।